আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। প্রথমে বলছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেইল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন ওভার ইংলিশ। আচ্ছা, বেশিরভাগ স্টুডেন্ট যারা ইংলিশে ফেল করে তাদের ইংলিশে কোনো স্ট্রং ফাউন্ডেশন নাই, ভিত্তি নাই। তো এখানে হ্যাভ হইতাছে মেইন ভার্ব এবং ডোন্ট হইতাছে অক্সিলারি ভার্ব। মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসে। ট্যাগ কোয়েশ্চেনে শুধু দুইটা জিনিস যায়, একটা হইতাছে অক্সিলারি ভার্ব, আরেকটা হইতাছে আমাদের সাবজেক্টের প্রোনাউন। আচ্ছা, তো ডু নট দেওয়া আছে, এজন্য আমি ডু নিলাম এবং মোস্ট অফ দ্য স্টুডেন্টস বেশিরভাগ ছাত্ররা এর পরিবর্তে প্রোনাউন আমি দে নিলাম প্রশ্নবোধক চিহ্ন। বি নাম্বারে বলছে দে রিড অনলি টু পাস দ্য এক্সাম। দে আমাদের সাবজেক্ট, দে নিলাম। রিড মেইন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব এখানে নাই, যেহেতু এটা বেস ফর্মে আছে তাই আমি এর পরিবর্তে টু ডু ভার্ব ডু ডিড ডাজ থেকে ডু নিলাম। অ্যাফার্মেটিভ আছে, আমি নেগেটিভ ডোন্ট লিখলাম, ডোন্ট দে। সি নাম্বার টিচার্স শুড মোটিভেট দেম টু লার্ন দ্য বেসিক থিংস। টিচার্স আমার সাবজেক্ট, টিচার্সের পরিবর্তে আমি দে নিলাম। শুড আমার অক্সিলারি, মোটিভেট আমার মেইন ভার্ব। ট্যাগ কোয়েশ্চেনে মেইন ভার্ব যায় না, অক্সিলারি ভার্ব যায়। শুড আমার মেইন ভার্ব, শুড আমি নিলাম। যেহেতু এখানে কোথাও নো নট দেওয়া নাই প্রশ্নে, অ্যান্সার আমি নট বসাবো। শুডন্ট দে। একটা জিনিস বলে রাখি, আমি প্রথমে অক্সিলারি ভার্ব লিখবো, তারপরে এন টি মানে সংক্ষিপ্ত নট লিখবো, তারপরে সাবজেক্ট লিখবো এই অনুসারে। ডি নাম্বার দে কান্ট হেল্প লার্নিং ইংলিশ, মানে তাদেরকে অবশ্যই ইংলিশ শিখতে হবে, ইংলিশ শেখা ছাড়া তাদের কোনো উপায় নাই। দে আমার সাবজেক্ট, দে লিখলাম। ক্যান আমার অক্সিলারি, ক্যান লিখলাম। যেহেতু এখানে ক্যান নট দেওয়া মানে নেগেটিভ, আমি তার বিপরীত অ্যান্সারে অ্যাফার্মেটিভ লিখবো, নট লিখবো না। ই নাম্বার মোর ওভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল। প্র্যাকটিস আমার সাবজেক্ট, সরি হ্যাঁ, প্র্যাকটিস এখানে আমার সাবজেক্ট, প্র্যাকটিসের পরিবর্তে আমি ইট নিব, ইট। ইজ আমার অক্সিলারি, নিলাম ইজ। যেহেতু এখানে কোথাও নো নট নাই আমি লিখলাম নট, ইজন্ট ইট। বি নাম্বার আসি নোবডি বিলিভস এ চিট। কেউই কোনো প্রতারককে বিশ্বাস করে না। নোবডি থাকলে আমরা সাবজেক্ট লিখবো দে, লিখলাম দে। কোনো অক্সিলারি নাই, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এগুলো নাই। না থাকার আমরা টু ডু ভার্ব নিলাম, ডু ডিড ডাজ। দে সাথে ডু বসে এবং এটা প্রেজেন্ট তাই ডু নিলাম, ডু দে। নোবডি মানে কেউ না, এটা নেগেটিভ হওয়ার কারণে এখানে আর নতুন করে আমরা নট যোগ করি নাই। মি নাম্বার বলছে এভরিবাডি হেটস হিম, সবাই তাকে ঘৃণা করে। এভরিবাডি এর পরিবর্তে আমরা এখানে দে লিখছি। কোনো অক্সিলারি না থাকার কারণে আমরা টু ডু ভার্ব ডু ডিড ডাজ নিছি। যেহেতু হেটস আছে প্রেজেন্ট তাই আমরা ডিড কেটে দিছি। ডু আর ডাজের মধ্যে দে এর সাথে ডু বসে, ডোন্ট দে। হি হ্যাজ টু ড্র্যাগ এ মিজারেবল লাইফ, তার জীবনটা হয় অনেক মিজারেবল, দুঃখের। হ্যাজ এখানে মেইন ভার্ব হিসাবে বসছে তাই আমরা অক্সিলারি হিসাবে ডাজ নিছি, আমাদের সাবজেক্ট হিম, হি নিছি। এখানে যে সাবজেক্ট হিটা লিখছে সেটা এখানে লিখলাম। কোনো অক্সিলারি না থাকার কারণে, হ্যাজটা অক্সিলারি কিন্তু এখানে সে মেইন ভার্ব হিসাবে বসছে, আমরা ডাজ নিলাম। যেহেতু এটা প্রেজেন্ট টু ডু ভার্ব থেকে ডু ডিড ডাজ থেকে আমরা ডাজ নিছি। অ্যাফার্মেটিভের কারণে নেগেটিভ ডাজন্ট করছি। ডি নাম্বার হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ। হি সাবজেক্ট, হি লিখলাম। ক্যান অক্সিলারি ক্যান লিখলাম। হার্ডলি মানে কদাচিৎ মানে নেভার, হি ক্যান নেভার সাকসিড ইন লাইফ। যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড তাই আমাদের অ্যান্সারে অ্যাফার্মেটিভ, কোনো নো নট যোগ করি নাই। ই নাম্বার লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, লেট আস থাকলেই অ্যান্সার একটা শ্যাল উই। 3 নম্বরে যাই। আই এম সরি রোমিত, আই এম ভেরি লেট। এম আছে অক্সিলারি, এম এর সাথে নট যোগ করি, আর্নড। এম এর সাথে নট যোগ করলেও আর্নড হয়, আর এর সাথে নট যোগ করলেও আর্নডই হয়। আর্নড আমাদের সাবজেক্ট আই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে, এইটা একটা প্রশ্নের পার্ট আর এইটা একটা প্রশ্নের পার্ট। আমরা লক্ষ্য রাখবো যে আমাদের যে ট্যাগ কোয়েশ্চেনের যে অংশটা সেটার ঠিক আগের সেন্টেন্স কোনটা, এইটা। তো আমরা এইটা নিয়ে কাজ করব, এইটা নিয়ে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা জাস্ট ট্যাগ কোয়েশ্চেনের আগের ঠিক ইমিডিয়েট আগের কোয়েশ্চেনটা নিয়ে কাজ করব। দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। আচ্ছা, দেয়ার কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে ওই দেয়ারই ওই সেন্টেন্সের সাবজেক্ট। তো দেয়ার লিখলাম শুরুতে, অক্সিলারি ওয়াজ লিখলাম ওয়াজ। অ্যাফার্মেটিভ ছিল প্রশ্ন, কোনো নো নট ছিল না প্রশ্নে, দেয়ার ওয়াজ এ ট্রাফিক জ্যাম। কোনো নো নাই, নেভার নাই, নট নাই, তাই আমি প্রশ্নে নট যোগ করছি, ওয়াজন্ট দেয়ার। ওহ ডোন্ট ওয়ারি দ্য ট্রেন ইজ লেট। আচ্ছা, এখানে যেটা বললাম একটু আগে সেটা আবার আসছে, এটা একটা অংশ।
ঠিক প্রশ্নের আগে আছে দ্য ট্রেন ইজ লেট, তার আগে একটা আছে ডোন্ট ওয়ারি ও ডোন্ট ওয়ারি। এই ক্ষেত্রে আমি জাস্ট প্রশ্নের আগেরটা ঠিক আগেরটা নিব, দ্য ট্রেন ইজ লেট, এতটুকুকে আমি বিচারে আনবো, এতটুকু আমার মনোযোগ থাকবে, আগে পরে আমার কোনো কিছুতে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, সেখান থেকে আমার উত্তর আসবে না, আমার উত্তর আসবে এইখানের। দ্য ট্রেন সাবজেক্ট এর পরিবর্তে আমি ইট লিখলাম, ট্রেনের প্রোনাউন ইট, অক্সিলারি ইজ, অ্যাফার্মেটিভের জন্য নেগেটিভ নট, ইজন্ট ইট। দেন হ্যাভ এ কাপ অফ টি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে তোমাকে এক কাপ চা খাওয়ার পরামর্শ দেওয়া হইতেছে। এর ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যান্সার হয় উইল ইউ। শুরুতে এম ইজ আর ওয়াজ ওয়ার বা কোনো অক্সিলারি ভার্ব ক্যান কুড শ্যাল শুড মে মাইট এগুলো থাকলে ওটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ধরে নেব। লেট আস গো টু দ্য ক্যান্টিন, লেট আস থাকলেই শ্যাল উই। 4 নাম্বার আই এম ডুইং এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক ডোন্ট ডিস্টার্ব মি, সেম একই প্রশ্ন, এটা একটা পার্ট কোয়েশ্চেনের আর এটা একটা পার্ট কোয়েশ্চেনের, আমরা শুধু প্রশ্নের ইমিডিয়েট আগে যে অংশটুকু সেটার অ্যান্সার করব। ডোন্ট ডিস্টার্ব মি এইটার অ্যান্সার হবে তো ডোন্ট ডিস্টার্ব মি, আমায় ডিস্টার্ব করো না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যান্সার উইল ইউ বা ওয়ন্ট ইউ। রূপা সেড টু মিনা হাউ হ্যাপি ইউ আর ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, বাহ তোমার জীবনটা কি ভালো যে তুমি ছোট একটা পরিবারে বাস করো। তো যেহেতু হাউ হ্যাপি ইউ আর ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, এই প্রশ্নটার অ্যান্সার দুইভাবে করা যায়, যদি এটা ইনভার্টেড কমার ভেতরে হয় তাহলে হবে আর্নট ইউ, আর যদি বাইরে হয় তাহলে হবে ডিডেন্ট শি। আচ্ছা সি নাম্বারে যাই, দ্য মাই কাজিন লিভস ইন এ ভিলেজ হি হার্ডলি কামস হিয়ার, এই মাই কাজিন লিভস ইন এ ভিলেজ এটাতে আমাদের কোনো পেরেশানি নেই, আমাদের পেরেশানি হইতেছে নিচের অংশটুকু নিয়ে যেখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে হি হার্ডলি কামস হিয়ার, এতটুকু নিয়ে আমরা কাজ করব। হি হার্ডলি কামস হিয়ার, হি সাবজেক্ট লিখলাম হি, কোনো অক্সিলারি নাই, যেহেতু কামস তার মানে প্রেজেন্ট, ডিড কেটে দিলাম, ডু বা ডাজ নিলাম, হি এর সাথে ডাজ বসে ডাজ বসাইলাম, প্রশ্নে হার্ডলি দেওয়া আছে নেগেটিভ তাই আমি অ্যান্সার অ্যাফার্মেটিভ রাখলাম, ডাজ হি। ডি নাম্বার আই স্টাডি ইন এ রেপুটেড স্কুল আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট আর্নট আই, ডোন্ট মেক লেট, লেটস গো শ্যাল উই, এইখানে ডোন্ট মেক লেট এটার কোনো বিবেচনা আসবে না, প্রশ্নের সাথে যে অংশটুকু সেটা বিবেচনা আসবে, লেটস গো শ্যাল উই। 5 নাম্বার মিনা ইজ হ্যাভিং আ বার্থডে পার্টি ইন দ্য আফটারনুন, মিনা সাবজেক্ট ইজ অক্সিলারি, লিখলাম ইজ, লিখলাম নট এবং লিখলাম শি, ইজন্ট শি। শি হ্যাজ বিন, এখানে এই ছোট এসটা দ্বারা মূলত হ্যাজ, এইচ এ এস হ্যাজ বোঝাইতেছে, শি হ্যাজ বিন বিজি ইন ক্লিনিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম, হ্যাজ অক্সিলারি লিখলাম হ্যাজ, নো নট নাই যোগ করলাম নট এবং আমাদের সাবজেক্ট শি। ইয়েস্টারডে হার ফাদার বট এ লাভলি ড্রেস, গতকালকে তার বাবা তার জন্য একটা দামি ড্রেস নিয়ে আসছে, তো এখানে নিয়ে আসছে তার বাবা, হার ফাদার, এর পরিবর্তে আমরা লিখলাম হি বট মানে ক্রয় এনেছে, কোনো অক্সিলারি না থাকার কারণে এবং ব্রিং এর পাস্ট ফর্ম ব্রট হওয়ার কারণে আমরা এখানে ডিড নিলাম, অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ করে দিলাম ডিডেন্ট হি। অ্যান্ড মাদার ওয়ান্টস টু গিভ হার এ প্লেজেন্ট সারপ্রাইজ, মাদার মা ওয়ান্টস চায়, তো মাদারের পরিবর্তে আমরা শি লিখলাম, কোনো অক্সিলারি না থাকার কারণে এবং টেন্সটা প্রেজেন্ট, এই যে ওয়ান্টস দেওয়া মানে প্রেজেন্ট হওয়ার কারণে আমরা লিখলাম ডাজন্ট শি। সার্টেনলি লেটস বাই এ নাইস গিফট ফর ইউ, লেট আস থাকলেই শ্যাল উই।